13 লাখ টাকার ব্রিজের মেয়াদ মাত্র 5 মাস। শুনতে অবাক লাগলেও এমনটি হচ্ছে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে। কয়েক মাস আগে করা পানি উন্নয়ন বোর্ডের ব্রিজ ভেঙে সেখানে আবার নতুন করে কালভার্ট নির্মাণ করবে সড়ক ও জনপথ বিভাগ। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। তবে এ নিয়ে ভিন্ন বক্তব্য দপ্তর দুটির। ব্রিজ এখনো পলিথিন রয়েছে, এই ব্রিজ করা এখনো 3 মাস হয়নি, তাহলে এখন ভাঙবে, এতে ব্রিজ করারই দরকার ছিল কি, আর এখন ভাঙারই দরকার ছিল কি? টাকাটার তো খামাখা দণ্ড। আমরা বললাম যে ভাঙো না, না ভাঙলে ভালো করে করলে ভাঙো, না হলে ভাঙো না। তা ওরা বললো যে হইলো 2 মাস পরে আবার ব্রিজ ভেঙে ফেল দেবে। আমরা খালি উপর করে সামনে টুক দিয়ে আমরা চলে যাচ্ছি। তা আমরা বললাম যে এরকম তো দেশের ক্ষতি বা দেশের টাকা পয়সা এরকম করে বারে বারে অপচয় হচ্ছে। তো ওরা বললো না, এটা রাস্তা কোম্পানি করবে, ওরা তোমাকে বিষয় নেই। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কন্যাদহ গ্রামের জিকে শেষ খালের উপর গত 5 মাস আগে নির্মাণ করা হয়েছে এই ব্রিজটি। পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের বরাদ্দ অনুযায়ী জিকে শেষ খালের উপর নির্মাণ করা এই ব্রিজের গায়ে এখনো মোড়ানো রয়েছে নতুন পলিথিন। শেষ হয় তাদের অডিটও। একই স্থানে সড়ক ও জনপথ বিভাগের আরেকটি প্রকল্প অনুমোদন হয়েছে, যে কারণে তারা নতুন ব্রিজটি ভেঙে আবারও কালভার্ট করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন। ফলে সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন ও দুই বিভাগের সমন্বয়ের অভাবে সরকারের গচ্চা যাচ্ছে লাখ লাখ টাকা। পানি উন্নয়ন বোর্ড আর সড়ক যদি সমন্বয় করে এই কাজটা করতো, তাহলে সরকারের এই টাকাটা অপচয় হতো না। এদিকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় উপভোগীরা বলেছেন, ব্রিজটি নির্মাণেও করা হয়েছে অনিয়ম। সড়ক অনুযায়ী ব্রিজ না করায় প্রায় ঘটেছে দুর্ঘটনা। কিছুদিন পরে আবারও ব্রিজ করা হবে এমনটি জানালেও পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদাররা নিম্নমানের এই ব্রিজটি নির্মাণ করেছেন। পানি উন্নয়ন বোর্ড ও সড়ক জনপথ সমন্বয় করলে সরকারের এই বাড়তি টাকা গচ্চা যেত না। এই ব্রিজটা 3-4 মাস আগে হয়েছে, এখন নাকি এই ব্রিজ ভেঙে ফেলবে। তো এখন এই ব্রিজ ভেঙে ফেলে যদি নতুন ব্রিজ করতে হয়, তাহলে আমাদের লাভ হলো কি বা সরকারের লাভ হচ্ছে কি? তবে এ নিয়ে ভিন্ন বক্তব্য পানি উন্নয়ন বোর্ড ও সড়ক জনপথের কর্মকর্তাদের। আমি বলবো আমাদের না, কারণ ব্রিজ যেহেতু আমাদের, অনেকদিন থেকে ব্রিজটা স্ল্যাবটা ভাঙা ছিল, রেলিংগুলো ভাঙা ছিল। আমাদের ব্রিজ বলেই আমরা দায়িত্ব নিয়ে ব্রিজটা রিপেয়ার মেনটেন্যান্স করছি। হ্যাঁ, এখন ভাঙা যদি হয় সেটা রোডস আমাদের জানাই নেই, বিধায় রোড সেটা না জানিয়ে তারা এস্টিমেট করছেন। এটা ভুল বোঝাবুঝি হয়েছে, ভবিষ্যতে যেন না হয়, তাহলে আমরা ওনারাও অক্ষিত থাকে, আমরাও থাকি, জানা থাকে। যখন আসলে ওয়াটার বোর্ড কর্তৃক এই ব্রিজটা নির্মাণ করা হয়, সেক্ষেত্রে তখন আমাদের দপ্তর কর্তৃক তাদের সাথে যোগাযোগ করা হয় যে এখানে তো আমাদের একটা প্রোগ্রাম আছে, তো আপনারা এটা করতেছেন। সেক্ষেত্রে তাদের দপ্তর থেকে আরেকটা চিঠির মাধ্যমে জানানো হয় যে এই জায়গাটি ওয়াটার বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত। যেহেতু অধিগ্রহণকৃত জায়গা, সেক্ষেত্রে তাদের দাবি যে এখানে সড়ক জনপথ যদি কোনো কাজ করতে চায়, তাহলে ওয়াটার বোর্ড থেকে একটা এনওসি নিতে হবে। তো এই দুই দপ্তরের মধ্যে এই পত্র প্রেরণ এবং আদান প্রদানের মাধ্যমে এতটুকুই আসলে কনভারসেশন হয়। কন্যাদহ গ্রামের জিকে শেষ খালের উপর পানি উন্নয়ন বোর্ড 13,50,000 টাকায় ব্রিজটি নির্মাণ করেন। ব্রিজটি ভেঙে একই স্থানে একই অর্থ বছরের সড়ক ও জনপথ বিভাগ প্রায় 1,60,00,000 টাকা ব্যয়ে নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।